আপনাদের এখান থেকে আপনাদের এম শপ থেকে যেসব প্রোডাক্ট গুলো আমরা কিনছি সেটার যে প্রোডাক্টটা আমাদের ভোক্তা অধিকার থেকে যারা আসছেন তো ওনারা বলছে আপনারা কি ইম্পোর্ট করছেন নাকি আপনারা এটা আর একটা মানে আপনার এই প্রাইস শুধু নতুন করে নিজেদের মতো করে আপনারা বসায় দিয়ে আমাদের কাছে সেল করতেছেন। মোড়কজাতকরণ বিধিমালা 2021 সালের ওখানে বলা আছে পণ্য যদি বাহিরের হয় তাহলে আমদানিকারকের তথ্য থাকবে এখানে। আপনি এটা JBL বলে বিক্রি করছেন, হারম্যানের পণ্য বলছেন ইউএস এর পণ্য। এখন আমি ভোক্তা কিনতে এসেছি, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের লোকাল কোথাও তৈরি, কিন্তু আপনি আমেরিকান বলে বিক্রি করছেন। ডকুমেন্টস আমাকে দেখান। ঠিক আছে, নেদারল্যান্ড, তথ্যগুলো দেখেন, প্যাকেটে যে তথ্যগুলো লেখা আছে পণ্যটা বলা হচ্ছে তথ্য অনুযায়ী ইউএস এর ওখান থেকে ইম্পোর্ট করেছে নেদারল্যান্ডের একটা প্রতিষ্ঠান, সেখান থেকে আরো ইম্পোর্টার আছে ইউনাইটেড কিংডম। আপনারা তো এইভাবেই তো ব্যবসা করছেন, ভোক্তারা প্রতারিত হচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো এমআরপি লিখে দিচ্ছেন, এই গান মেশিন দিয়ে উনি ওনার ইচ্ছা মতো মূল্য লিখে দিচ্ছে। অনলাইন দেখে আপনি তো এমআরপি নির্ধারণ করতে পারবেন না, এটা তো ইখতিয়ার নাই আপনার। যিনি ইম্পোর্ট করেছেন উনি এমআরপি নির্ধারণ করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো আছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেখানে অভিযান হয়েছে। আপনাদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি, মত বিনিময় সভা, সচেতনমূলক সভা। কিছু নির্দেশনা দেওয়া ছিল, যেমন আমি দেখতেছি যে কিছু পণ্য আছে এমআরপি স্টিকার লাগা। আপনি নামান। এটা কোন দেশের? চায়না। চায়না থেকে কি আপনি ইম্পোর্ট করেছেন? আপনার নিজস্ব দোকান এটা না? আচ্ছা, আপনার ইম্পোর্টার। 1200 টাকা মূল্য আপনারা নির্ধারণ করেছেন। আমদানি করার সময় এটার উপরে ভ্যাট দিয়েছেন, তখন তো নিশ্চয়ই এমআরপি নির্ধারণ করা লেগেছে। ওই এমআরপি নির্ধারিত এমআরপি আর এই এমআরপি কি সেম? ওই ডকুমেন্টসটা দেখান। প্রত্যেকটা পণ্য কি আপনাদের আমদানি করা? না, বাংলাদেশ থেকে না। বন্ধ কি করছে? এই পাশে কিছু আছে। আসেন একটু পণ্যগুলো দেখি। কভার গুলো, তারপরে সাউন্ড বক্স, এগুলো বাংলাদেশ থেকে আপনারা কিনেছেন? ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন? মানে ওই যে দোকান আছে ওইখান থেকে। কত থেকে? মতলব আমাদের কাগজ আছে। মোত্তালেব প্লাজা থেকে আপনারা কিনেছেন। এমআরপি কে নির্ধারণ করেছে? এমআরপি হচ্ছে মানে অনলাইনে দেখে আমরা। অনলাইন দেখে আপনি তো এমআরপি নির্ধারণ করতে পারবেন না, এটা তো ইখতিয়ার নাই আপনার। যিনি ইম্পোর্ট করেছেন উনি এমআরপি নির্ধারণ করে দিবেন। তো আপনি দিতে পারেন। প্রাইস গান মেশিন আছে আপনার কাছে, বের করেন। এই যেটা, এটা তো আপনি ব্যবহার করেন। আপনি যদি ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, মূল্য নির্ধারণ করতে পারবেন। আপনি তো আরেকজনের কাছ থেকে কিনেছেন, আপনি কিনে নিয়ে এসে আপনার ইচ্ছা মতো তো মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন না। আপনারা তো এইভাবেই তো ব্যবসা করছেন, ভোক্তারা প্রতারিত হচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো এমআরপি লিখে দিচ্ছেন, এই গান মেশিন দিয়ে উনি ওনার ইচ্ছা মতো মূল্য লিখে দিচ্ছে। এটা তো আপনাদের ইখতিয়ার নাই আইনগত ভাবে। এটা হলে করছেন কেন? ব্যাখ্যা কি? দোকান বেশি দিন হয় নাই, অল্প দিনেই তো এইভাবে শুরু করেছেন। আপনি একজন রিটেইলার, খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা কোনো প্যাকেটজাত পণ্যের এমআরপি নির্ধারণ করতে পারে না। এমআরপি দিতে পারেন উৎপাদনকারী অথবা আমদানিকারক। যদি বিদেশি পণ্য হয় আমদানিকারক দিতে পারবে এমআরপি। যখন আমদানি করা হয় তখন কিন্তু এমআরপি নির্ধারণ করা থাকে। এমআরপি নির্ধারণ করে আপনি কাস্টমস অনুমতি নিয়েছেন, সার্টিফিকেশন আছে আপনার। আপনি বললেন আমরা এত এমআরপি নির্ধারণ করতে চাই, এরপর এত % ভ্যাট দিতে চাই, তখন তারা আপনাকে একটা সার্টিফিকেশন দিবে যেটা এমআরপি এত টাকা ধরে ভ্যাট নির্ধারণ করা হলো, এত টাকা আসলো। আপনি তাহলে ইচ্ছা মতো কেন প্রত্যেকটা পণ্য এমআরপি দিয়েছেন? যেমন একটাই দিয়েছেন 5750 টাকা, কিনেছেন কত করে? 5000। ওটাও নামান, ওটাও দেখি, ওটাও নামান। এবং এটা অরিজিনাল কিনা আমি তাতে আমার সন্দেহ আছে। ট্রেড করে ব্যবসা করেন উনিকে। জেবিএলটা দেখি। ওনারা হাতিরপুল থেকে কিনেছেন এম শপ থেকে, ইউএসএ। হারমান তো ইউএস এর কোম্পানি, হারমান তো ইউএস এর প্রতিষ্ঠান, ইউএসএ লেখা আছে। ইম্পোর্টেড ওখান থেকে গেছে নেদারল্যান্ড। তথ্যগুলো দেখেন, প্যাকেটে যে তথ্যগুলো লেখা আছে পণ্যটা বলা হচ্ছে তথ্য অনুযায়ী ইউএসএ এর ওখান থেকে ইম্পোর্ট করেছে নেদারল্যান্ডের একটা প্রতিষ্ঠান, সেখান থেকে আরো ইম্পোর্টার আছে ইউনাইটেড কিংডম। বাংলাদেশের কেউ নাই, বাংলাদেশি কোনো ইম্পোর্টারের তথ্য এখানে নাই। আপনি এটা কত মূল্য দিয়ে রেখেছেন? 5750 টাকা। কিনেছেন কত করে? কোনটা? এটা 5350। এটা ইউনিট প্রাইস 20 দিনে কিনেছেন 5350। এটা কি ইউনিট প্রাইস? এটা কি এমআরপি? এটা দিয়ে কিনছি আমরা। এটা দিয়ে কিনেছেন, এটা হচ্ছে সেল প্রাইস। কিনলেন আপনি যার কাছ থেকে কিনলেন এম শপ বিডি, ইনি কি আমদানিকারক? সব আছে, উনি আনে নাকি? উনি সব এগুলো উনি আমদানিকারক। আপনার বক্তব্য অনুযায়ী যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার দিবেন, বুঝতে পেরেছেন? এটা ভোক্তা পর্যায়ের মূল্য, ওই মূল্যে পণ্যটা বিক্রি করতে হবে। ওয়ার্ল্ডে দুই ধরনের পণ্য, একটা প্যাকেটজাত পণ্য, একটা খোলা পণ্য। যেটা প্যাকেটজাত হবে
হবে, সেটা প্যাকেটজাত ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালা 2021 সালের। ওখানে বলা আছে পণ্য যদি বাহিরের হয় তাহলে আমদানিকারকের তথ্য থাকবে এখানে। আপনি এটা JBL বলে বিক্রি করছেন, হারম্যানের পণ্য বলছেন ইউএস এর পণ্য। এখন আমি ভোক্তা কিনতে এসেছি, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের লোকাল কোথাও তৈরি, কিন্তু আপনি আমেরিকান বলে বিক্রি করছেন। ডকুমেন্টস আমাকে দেখান, দেখাতে পারবেন এই মুহূর্তে? ওনাকে বলেন, উনি যদি ইম্পোর্ট করে থাকে ওনাকে বলেন, বা ইনি কত মাধ্যম আমি তাও জানি, ইনি ইম্পোর্ট করেছেন নাকি উনি আরেকজনের কাছ থেকে কিনেছেন, এভাবে বারবার হাত বদল হচ্ছে, পণ্যের দাম বাড়তেছে, তাও আমি জানি না। আপনাকে ফোন করেন, যদি উনি ইম্পোর্ট করে থাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠাতে 10 সেকেন্ডও সময় লাগবে না, ডকুমেন্টস নেন। আপনারা যে প্রোডাক্টটা দোকানে রাখছেন এটা কি ইম্পোর্ট করেছেন নাকি কারো কাছ থেকে নিয়েছেন? আপনাদের দোকানে যে প্রোডাক্টগুলো কি আপনারা কোথা থেকে ইম্পোর্ট করছেন নাকি আপনারা কারো কাছ থেকে নিয়েছেন, বাংলাদেশে কারো কাছ থেকে? এই যেটা নাম বলেন, এই যে JBL, তারপরে এটা এম শপ বিডি না? হ্যাঁ, এই যে আপনাদের দোকানে যে প্রোডাক্টগুলো আছে JBL এর যে পণ্যগুলো, যে ফ্লিপ সাউন্ড গিয়ার ক্লিপস, তারপরে সাউন্ড গিয়ার ক্লিপস, এগুলা JBL এর প্রোডাক্টগুলো, এগুলা কি আপনারা বাইরের কোথা থেকে ইম্পোর্ট করছেন নাকি হচ্ছে আপনারা ধানমন্ডি গ্যাজেট থেকে? এই দুইটার পেপারস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে এখনই দেন। বলেন আপনার এখানে অভিযানে আসছে আমরা। আমার এখানে অভিযান আসছে, এখনই পাঠাই। এমআরপি নির্ধারণের সার্টিফিকেশনটা নেন। হ্যাঁ, এমআরপি নির্ধারণের সার্টিফিকেটটা নির্ধারণ যেটা করেন ওটা পেপার, এটা আপনার কাছে থাকবে না দোকানে? আপনার কাছে যার যেমন মন চাচ্ছে সে তেমন এমআরপি বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে আপনার দোকানে থাকবে না এটা কেমন করে? ওনার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারবেন, লিখিত ওনাকে ধরুন আমরা। আমাদের ভোক্তা অধিকার আছে, আমাদের তো সব অথেন্টিসিটি আমাদের কোথা থেকে আমরা প্রোডাক্ট পার্সেল করছি এগুলো আমাদের ইনফর্ম করতে হবে ওনাদেরকে, তাই না? এটা ট্রান্সপারেন্ট হতে হবে আমাদের। তো সেক্ষেত্রে যদি আমরা আপনাদের কাছে ট্রান্সপারেন্ট কোনো ইনফরমেশন আমরা দিতে না পারি, তো সেক্ষেত্রে তো আলটিমেট আমরা অফিস করে আমরা নিজেরাই লস। উনি বাধ্য দিতে, উনি বাধ্য হ্যাঁ দেবে, আপনাদেরকে তথ্য দিবে। এটা তো আমাদেরকে অ্যাসিউরিটি দিতে হবে আপনাদের, কারণ আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আমরা যদি এটা সেল করি, আপনাদের এখান থেকে আপনাদের এম শপ থেকে যেসব প্রোডাক্ট গুলো আমরা কিনছি সেটার যে প্রোডাক্টটা আমাদের ভোক্তা অধিকার থেকে যারা আসছেন, তো ওনারা বলছে আপনারা কি ইম্পোর্ট করছেন নাকি আপনারা ওইটা আর একটা মানে আপনারা এই প্রাইস শুধু নতুন করে নিজেদের মতো করে আপনারা বসায় দিয়ে আমাদের কাছে সেল করতেছেন। পারবেন তুমি আমাদেরকে একটু আমাকে দেন? হ্যালো, জি গ্যাজি তো, জি জি স্পেল করছেন সেটাই স্পেলিং। মানে আপনারা অনলাইনেও বিক্রি করেন? না না, অনলাইনে দেখে তারপর আপনি দেখেন প্রত্যেকটা বক্সের লেবেলিংটা যেভাবে করা, আমার মনে হচ্ছে এটা লোকালি করা, একই তথ্য প্রত্যেকটা জাস্ট প্রিন্টিং করে বসিয়ে দেওয়া। দেখুন হারম্যান কিন্তু খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, আমেরিকার প্রোডাক্ট অফ ইউএসএ, তাহলে এই হ্যাঁ ইউএসএ প্রোডাক্ট এগুলো, এটা ইউএস এর প্রোডাক্ট হতে পারে, কপি প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট হতে পারে, কপি প্রোডাক্ট হতে পারে। বাংলাদেশে কপি যদি কপি না হয়, যদি অরিজিনাল ইউএস এর হয়, তাহলে ইউএসএ থেকে যিনি ইম্পোর্ট করেছেন তার তথ্য এখানে থাকতে হবে। আমরা হচ্ছে স্যার ওই যে মানে ওনার কাছে গেছি যে আমি আপনার যে কথা উনি বুঝতে পারছি। আরো অন্য জায়গায় দিত, রাজভাই ছিল, উনি ব্যবসা করতো, উনি ওইখান থেকে নিত অনেক আগে থেকে। অধিকাংশই তো এমন করেই এই প্রাইস জন্য লাগাই, পরে আমরা তো আমরা- এগুলো সচেতন করি, এই জন্য ওনার দোকান আপনাদেরকে থেকে নিয়ে সভা করি, আপনাদেরকে বলি প্যাকেটজাত পণ্যের এই তথ্যগুলো থাকতে হবে। আপনি এখানে ইলেকট্রনিক্স এর পণ্য আমেরিকান বলে বিক্রি করছেন, কিন্তু কোনো অথেন্টিক তথ্য আপনার কাছে নাই। এমআরপি আপনি নিজে নির্ধারণ করছেন, আসলে এটা সোর্সিং প্রাইস কত, এমআরপি সার্টিফিকেশন আছে কিনা নির্ধারণের, সেগুলো দেখাতে পারছেন না। আপনার নির্ধারণ করারই কথা না আইনগতভাবে, আপনি নিজে নির্ধারণ করে দিচ্ছেন। আপনি যার কাছ থেকে কিনেছেন উনি কি বললো আপনাকে? উনি বললো আমাদেরকে যে এটা ওনাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স, যে এরকম কখনো আমাদের হয় না, তবে আপনারা চাইলে আমাদের যে এইগুলো কি আমাদের অভিযান বা মনিটরিং আসতে হবে তখনই এই তথ্যগুলো দিতে হবে? এটা ভোক্তাদের অধিকার না জানানোর? এটা ডেফিনেটলি অধিকার। আর এটা কোন দেশের পণ্য, কোনো সঠিক তথ্যও নাই, কিভাবে এসেছে সেগুলো আপনারা বলতে পারছেন না। বিক্রি করছেন কোনটা 14,000, কোনটা 5,000। জি, আমরা আপনার এখানে যেটা এখানে যে অপরাধটা হয়েছে আপনি তো বুঝতে পেরেছেন, জি, এটাই কিন্তু Even- 2 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। জি, এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে অপরাধ এটা, কারণ আমরাও যাদের কাছ থেকে নিয়ে আসছি আমরা কিন্তু প্রাইস আপনার অনেক বেশি আপনার
প্রাইস হাই প্রাইস দিয়ে কিন্তু সেল করতেছেন আপনাকে। না, সেটা আমি দেখেছি, সেটাও আপনার দেখেন। সেটা আমি দেখেছি। আমাদের অফিসের আপনারা কিনে নিয়ে এসেছেন, আপনারা বিক্রি করছেন, কিন্তু রিটেলার হিসেবে আপনাদের একটা দায়িত্ব ছিল জি। এটার অথেন্টিসিটি যাচাই করা দরকার হয়তো ছিল। আমরা- উনি আপনাকে দিয়েছে, এমন হতে পারে উনি আপনাকে ব্যবহার করছে, বা এমন হতে পারে আপনি উনি দুইজন মিলাই যোগ সাহসে এই ব্যবসাগুলো করছেন, হতে পারে কিনা। তো আমাকে ডকুমেন্টস দেখাতে হবে আমাদের। আমি সময় দিয়ে যাচ্ছি। এটা যে অপরাধ হয়েছে আপনি বুঝতে পেরেছেন? আপনার অপরাধ স্বীকার করেন? জি, আমরা এটা ভোক্তা অধিদপ্তরের উদ্দেশ্য কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত না, জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা সচেতন হোক, করা আমাদের জন্য, ব্যবসায়ীরা সচেতন হোক, যারা ভোক্তাকে প্রতারিত অথেন্টিক পণ্যটা বিক্রয় করুক যৌক্তিক মূল্যে। আপনি অবৈধ প্রক্রিয়ায় ইচ্ছা মাফিক মূল্য বসিয়ে দিবেন, বলছেন আমেরিকান পণ্য, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, এটা তো হবে না। ঠিক আছে স্যার, এরপরে আমরা একজন ভোক্তা 14,000 টাকা যেটা পণ্য কিনে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে এটা পণ্যটা নকল, যাচাই করার সুযোগ তাকে দিচ্ছেন না। আমরা যখন যাচাই করতে আসছি তখন আপনারা ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হচ্ছেন। অপরাধ স্বীকার করেন? জি, জি, এটা অপরাধটা বর্ণনা করে আমি আপনাদেরকে শোনালাম। অপরাধ স্বীকার করেন আপনি? আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করছি, এবং এই পণ্যগুলো যার কাছ থেকে আপনারা কিনেছেন ডকুমেন্টস ক্রয় রসিদটা আছে, এবং এই পণ্য উনি কোর্ট থেকে কিনেছে, উনাকে সঙ্গে করে নিয়ে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, লিখিত ব্যাখ্যা দিবেন, এবং এটা অরিজিনাল আমেরিকার পণ্য কিনা আমরা যাচাই করে দেখবো। ঠিক আছে? এটার উপরে স্বাক্ষর করবেন, তারিখ দিবেন, এটা আলামত হিসেবে একটা পণ্য আমরা জব্দ করলাম।